অভিজিৎ বাবু জিতবেন, কেউ আটকাতে পারবে না, ঝড় আছে। আপনাদের মধ্যে সবারই শিক্ষা দীক্ষা আছে কিছুটা। আপনি ভোট দিতে যাবেন, 3টা নাম আপনার এখানে আছে, আমি প্রতীক ছেড়ে দিলাম। অভিজিৎ গাঙ্গুলির নাম আছে, সায়ন ব্যানার্জির নাম আছে, মূল পার্টি যেগুলো বলছে, দেবাংশু ভট্টাচার্যের নাম আছে। আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে, আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে, আপনি নিজেই ঠিক করে নেবেন যে আমি কাকে ভোট দেব, আমাকে বলার দরকার নেই। আর যদি ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে, 2500 টাকায় মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছে, এগুলো উচিত? আমরা কোন মন্দিরের পুরোহিতকে দিয়ে লিফলেট করেছি? সে ব্যক্তিগতভাবে কেউ ইমাম সাহেব, পুরোহিত সাহেব বলতে পারে, তারও রাজনৈতিক অধিকার আছে। একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব, সব ইমাম সাহেব নয়, অনেকে তো 2500 টাকা নেয় না। আমাকে অনেক ইমাম সাহেব বলেছে একটা শুক্রবারেই তো 2500 টাকা উঠে যায়, আমি কেন নিতে যাবো সরকারের টাকা? আমার তো ইমানে এসব লেখা নেই। আমার সুদ খাওয়া নেই হিসাবে, নিয়মে। আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন, আমরা যদি পুজো দিতে যাই, হিন্দু লোক যারা, আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না। পুজো আমার কাজ, আপনার কাজ নামাজ পড়া, প্রেয়ার করা, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন তো, এই রইজুদ্দিন পুরকাইত সাহেব একটা লিফলেট ছেড়েছেন। আমি এই ইমাম সাহেবকে বলি, 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে, আপনি সেদিন কেন মুখ খুলেননি? আনিস খানকে যখন আমতায় 3তলা বাড়ির ছাদ থেকে রাত্রি 1:30টার সময় ঠেলে ঠেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ, সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন? দোষী পুলিশের শাস্তি চাই বলেন। রামপুরহাটের বক্তই ওই বুথে, আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে 2টা-3টা করে ভোট আমরা পেয়েছি, বাকি সব ভোট ওরা পেয়েছে। রামপুরহাটের বক্তই বলে একটা গ্রাম আছে, জানা হয়ে গেছে আপনাদের, সেখানে বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল 21 সালে। রামপুরহাটে মুসলিম গ্রাম, সব তৃণমূল পেয়েছে। সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মারল, 7টা মহিলা 4টা বাচ্চা। মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি, কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা, শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না। যেখানে সরকার, সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই। সেদিন কেন ইমাম সাহেব বলেনি যে এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে, শিশুকে পুড়িয়ে মারলো, সরকার এটা ঠিক করছে না, শাসক দলের লোকরা করছে, ওখানে তো বিজেপি নেই। যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে, তার রাজনীতি আলাদা, সে আইএসএফ করে, আমি বিজেপি করি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে। কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল? কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ? দাদা হুজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে 39 দিন জেল কে কাটিয়েছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল, প্ল্যান ছাড়া, 5তলা বাড়ি, গার্ডেন দিচ্ছে, ধপ করে বাড়িটা পড়ে গেল। ফিরাদ হাকিম চাপা পড়েনি, কাউন্সিলর শামস ইকবাল 4 কোটির গাড়ি চড়ে, সে চাপা পড়েনি, 12টা গরিব মুসলমান মারা গেছে। আপনাদেরকে ব্যবহার করছে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কোভিডের ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি, আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন। ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী, ইমাম সাহেব যেটা ভ্যাকসিন যে নিয়েছেন
সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল? মোদিজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই। ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছে। রেশন আনতে যাই আমরা মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা, আলাদা লাইন হয়, হিন্দুর আলাদা মুসলিমের আলাদা। একটা স্কিমের নাম বলুন, আমি বলবো ভোট দিতে হবে না, সব তৃণমূলকে দিন। যে স্কিমটা শুধু হিন্দুদের জন্য করেছে নরেন্দ্র মোদী, একটা স্কিমের নাম। বরঞ্চ নন্দীগ্রামে 30,000 ছেলে, 22,000 মুসলমান, 8,000 হিন্দু ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে, সব বিজেপি রাজ্যে। তামিলনাড়ু কেরালা ছাড়া সব বিজেপি রাজ্যে রোজগার করে এখানে নিয়ে আসে। তারা ভালো আছে, আমরা ভালো নেই। অভিজিৎ বাবুকে জেতান, ভরসা করেন তো? মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা, দেহটা পাঁকে পুঁতে দিয়েছিল সিপিএম ভাঙা বেড়া ব্রিজে 2007 সালের 7ই জানুয়ারি। এই বান্দা তুলেছিল জাদুবাড়ি চরে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা? রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না আমার। আপনারা আমার সাথে থাকুন, আমার অনেক প্রোগ্রাম আছে, আরো ভালো করে বলবো। পরশুদিন বড় সভা আছে, 20-25 হাজারের সভা। কারণ মাননীয় পিসি বৈশাখলে অনেক বলে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন। পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসম্ভব খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? মা বেটাকে কেউ দেখেছে? 14ই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পাইনি। হাত কাটবো আমি, কই খাবে তুমি? সঙ্গে আছেন তো? আছেন তো? ভোট 1 নম্বর বোতামে দেবেন তো? আমি আবারও বলি, শুধু সনাতন হিন্দুদের ভোটে নয়, সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে, নন্দীগ্রামবাসীর ভোটে, আমরা সবাই ভোটার, মাঝখানে কোনো প্রাচীন নেই। একসঙ্গে জেতাবো এবং কমসে কম 30,000 লিড অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায়, সে ব্যবস্থা আপনারা করবেন। আর বলে দি, ভয় পাবেন না। আমি সমস্ত এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। 23 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে। প্রত্যেক বুথে 8 জন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে। আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনো পাড়াকে বাধা দিলে, কাউকে বাধা দিলে 15 মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে। আর গোটা গোটা 5-7টা গুন্ডা, এখানকার প্রধানও খুব লাফাচ্ছে, বেশি লাফাবেন না, লাফালে শাহউদ্দিনের মতো অবস্থা হবে, লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা হবে। একটু স্লো চলুন বন্ধু। শামসুল মিয়া বড় লাফাচ্ছে, এই যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না, 7 মিনিটটা জাল। আমি ঠিক করবো, ভোটিং বলে গেলাম, ঠিক করবো আমি। আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে। আর কেউ না জানুক, নন্দীগ্রাম জানে। আর আপনাদের বলি, আমরা 12টা প্রদান করেছি, 11টা প্রদান করেছি। আপনি আসুন হরিপুরের প্রধান। এই যে এই বোনটাকে আমরা হরিপুরে প্রদান করি, জয়নাথ দিদি। এটা বিজেপি সবাইকে নিয়ে চলতে জানে, আর ওরাই ভাগাভাগিটা করে। আমি উদাহরণ দিয়ে গেলাম, এরপরে সিদ্ধান্ত আপনার। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করে দিয়ে ধরে, পঞ্চায়েতের তো কথা 21-এর মতো ভোট করতে দেব না। লাঠি দিয়ে আসছে, তেল মাখিয়ে কেন্দ্রীয় বাহিনী,
25 তারিখে একটাকেও রাস্তায়, শুধু ভোটার যাবে আই কার্ড নিয়ে ভোট দেবে চলে আসবে, একটাকেও রাস্তায় ঘুরতে দেবো না। বিশ্বাস রাখেন আমার, আমি নিজে থাকবো না ওই গ্রামে, অন্যরা একবারে ভোট দেবো। ফুল প্রোটেকশন আপনাদের দেবো, ফুল প্রোটেকশন। আর এই রাজ্য পুলিশের কোনো রোল থাকবে না। ভালো থাকবেন। এই আব্দুল মান্নানের কীর্তি দেখুন, 100 দিনের কাজ না করে টাকা তুলেছে। আব্দুল মান্নানের স্ত্রী আঞ্জুমা খাতুন, দেখুন চোরেদের কারবার দেখুন, যেখানে পাবে টাকা ঢেড়ে দিবে, ওই জন্য চিৎকার করছে। চিৎকার করতে থাকো, আমিও দেখতে থাকি। সরকার আমি করবো, রাজ্য সরকার আমি করবো, দেখবেন দেখবেন এখন থেকে ভদ্র হয়ে যাবে। আমাদের রাবিয়া বিবি মহোদয় আমাদের এই বোনের উপর খুব অত্যাচার করেছে। আমি বোন দেখবো, শক্ত থাকবেন, ভালো করে লড়বেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, বন্দে বন্দে।